আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন সবাইকে আদাব। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এখন এই পরিস্থিতিতে একসাথে কাজ করছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে কোনো বাংলাদেশি নাগরিকের ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে কোনো বাংলাদেশি নাগরিকের জানমাল এবং সম্পদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এবং রাষ্ট্রীয় সম্পদের যাতে কোনো কেউ ক্ষতি না করতে পারে, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আমরা একসাথে কাজ করছি। সবাই বুঝতে পারছেন? এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমাদের আশেপাশে আছে সবাই আমাদের একটা পরিবারের মতো। আমরা পুরা দেশকে যদি একটা পরিবারের একটা বাড়ি ধরি, পুরা দেশবাসী অর্থাৎ সব বাংলাদেশী আমাদের একটা পরিবারের সদস্যের মতো। আমরা সবসময় এভাবে চিন্তা করি। আমরা কোনো আইনগত ব্যবস্থা নিতে গেলে কখনো চিন্তা করি না যে সে মুসলমান না হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ, উঁচু জাত না নিচু জাত, ধনী না গরিব, চিন্তা করি না। আইন সবার জন্য সমান। আমাদের পুলিশ ভাইয়েরাও সবার জন্য কাজ করে, সেনাবাহিনীও এখন মাঠে আছে, আপনাদের সবার জন্য কাজ করে। আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে, সশস্ত্র বাহিনীর লোক আছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি আমাদের এলাকাবাসী বা সমাজের লোকদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সজাগ থাকা, যাতে আমাদের হিন্দু, বৌদ্ধ ধর্মের, অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি কোনো প্রকার আঘাত না আসে। ঠিক আছে? বিশেষ করে যারা ইয়াং যারা আছি, আমরা স্টুডেন্ট যারা আছি, আমরা শিক্ষিত, আমরা জানি কোথায় কোন জিনিসটা সত্যি, কোন জিনিসটা মিথ্যা, এই জিনিসটা আমরা জানি। আমরা পুলিশ অথবা সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। দরকার হলে আমরা নিজেরা গিয়ে যারা দুষ্কৃতিকারী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা যদি সবাই সজাগ থাকি, আশা করি যে আমাদের এলাকায়, সমাজে, আমাদের উপজেলায়, জেলায় কোনো প্রকার রাজনৈতিক হোক, ধর্মীয় হোক, ব্যক্তিগত পারিবারিক বিরোধ হোক, কোনো প্রকার সহিংস কার্যক্রম কেউ করতে পারবে না। আর হিন্দু যারা আছেন আমার আশেপাশে, আপনারা আমাদের ভাই ভাই চাচার মতো, বাপ চাচার মতোই। তো আপনারা আমাদের পরিবারের মতো, আপনাদেরকে আমাদের রক্ষা করাও যেমনভাবে আমরা পরিবারের সদস্যদের রক্ষা করি, সেরকমই একটা দায়িত্ব। আলাদা কেউ নয়। আমাদের এই সমাজটা আলাদা, মুসলমান সমাজ, হিন্দু সমাজ, এরকম আলাদা কোনো সমাজ এখানে নেই। সবাই আমরা বাংলাদেশ। তো আমি অনুরোধ করবো, আপনারা আতঙ্কিত হবেন না। যে কোনো সময় যে কোনো বিপদে পুলিশ আমাদেরকে কল দিবেন, আমরা তাড়াতাড়ি এখানে ছুটে আসবো। ঠিক আছে? আমি কি আপনাদের আস্থা তৈরি করতে পারছি? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কল পাওয়ার সাথে সাথে আমি এখানে চলে এসেছি। পথে একটু সময় লেগেছে আসতে বগুড়া থেকে। তো আশা করি আপনারা এত লোক জমায়েত হয়েছেন, আমরা পুলিশ আসছে, সেনাবাহিনী লোক আসছে, পাড়ার লোকজন জানতে পেরেছে। আশা করি যে এখানে এই ধরনের কার্যক্রম হবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু